সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা শাড়ির ব্লাউজ কিভাবে বানাতে হয়, কাটিং করতে হয়, আমি সম্পূর্ণ কাটিংটা দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তীতে আরো নতুন ভিডিও পেতে। ব্লাউজটা ঠিক এই শেপে করব। হাতা দিয়েছি ৭ ইঞ্চি হাতা এবং ব্লাউজের লং দিয়েছি ১৫ ইঞ্চি। তো কিভাবে কাটিং করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো শুরু করলাম। শাড়ি কাপড়টার এক সাইডে একটা পায়ের থাকে। পায়ের জন্য আমরা প্রথমে হাতার অংশটা আগে কেটে নেব। প্রথমে হাতার অংশটা কাটার জন্য আমি কাপড়টা ৪ ভাঁজে ভাঁজ দিয়ে দিলাম। হাতাটা পায়ের অংশ থেকে হাতাটা কেটে নিব। কাপড়টা উল্টা দিকে খেয়াল রাখতে হবে, উল্টা দিকে যে ভাঁজ দিতে হবে। তো আমার এই ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করে দেখবেন না। কারণ এই ভিডিওটায় পুরা ব্লাউজ কাটিং পুরাটা থাকবে। হাতাটার লং আছে ৮ ইঞ্চি। আমি ৮ ইঞ্চির পর একটা দাগ টেনে নেব। হাতার ভাঙার মোহরার জন্য ১ ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নিয়েছি। শেষের অংশ থেকে ২ ইঞ্চি পরে একটা দাগ টেনে নেব। হাতার মোহরা ১২, ১২-র অর্ধেক ৬, আমি ৬ এর পর দাগ টেনে নিলাম। এবং হাতার আর্মহোলের জন্য ৭.৫ দিব। ৭.৫ সোজা একটা ড্রয়িং করে নিব এবং হাতা কাটবো এই সাইডে একটু ড্রয়িং করে নিব। তো আমি ড্রয়িংটা কাটবো, কাটলাম, একটু মার্ক করে রাখলাম। তালপাট কাটবো। ব্লাউজের জন্য তালপাট কাটতে হয়, সেজন্য আমি একটু তালপাট কেটে নিলাম। এই অংশ তালপাট কেটে নেবেন। হাতা ডান বাম হয়ে যাবে, দুইটার সদর মাঝখানে রাখছি, এর জন্য ডান বাম হবে হাতা। খেয়াল রাখতে হবে সেলানোর সময় হাতা ডান বাম দিতে হবে। তো আমি হাতাটা কেটে রাখলাম। এখন বাকি কাপড়টা আমি দুইটা বডির পার্ট কাটবো। বডির পার্ট কাটার জন্য এইভাবে কাপড়টা বিছিয়ে নিব। বডি আছে ৪.৫, সেটা আমরা ৪ ভাগে বিভক্ত করব। ৪ ভাগে বিভক্ত করলে ১০.৫-এর ১ পয়েন্ট কম আসে। আমি ১০.৫-এর ১ পয়েন্ট কমের পার দাগ টেনে নিলাম। প্রথমে কাটতে হবে পিছন পার্ট। পিছন পার্ট কাটার জন্য আমি দাগ টেনে নিব। আমি নিচে ভাঙার জন্য ১.৫ ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নিলাম। লং হবে ১৫ ইঞ্চি। ১৫ পর একটা দাগ টেনে নিলাম। হাতার আর্মহোল দেব ৬.৫, দাগ টেনে নেব। কোটের দিক দিব ৬.৫, আমি ৬.৫ পর দাগ টেনে নিলাম। গলার কোটের দিক দেব ২.৫, তো দুইটা দাগ টেনে নেব। দাগ টেনে নিলাম। এখন ১০.৫-এর ১ পয়েন্ট কম বডি বরাবর একটা দাগ টেনে নিলাম। কোমরে আছে ৩৬, তার মানে ৪ অংশের ১ অংশ ৯। ১ ইঞ্চি দিব আমি টেকিনের জন্য। ১ ইঞ্চি টেকিনের জন্য দিলাম। টেকিনে গাঁটবে সেই অংশটা দিয়ে নিলাম। টেকিনটা এই জায়গা থেকে ৩ ইঞ্চি পরে একটা টেকিনের জন্য দাগ টেনে নিব। টেকিনের মাথাটা ৯ এর পরের থেকে ৯.৫ এর পর থেকে শুরু হবে। আমি ৯.৫ বরাবর উঠাবো। টেকিনটা ৯.৫ উপরে হবে না। গলার জন্য আমি ৫ দেব। ৫ এর পর গলাটা কেটে নিবেন। তো আমি কাটবো এখন। একটু মার্ক করে নিলাম। প্রতিটা জায়গায় মার্ক করে নিবেন।
সেলাই করতে আরাম হবে। এ পাটটা রাখলাম। এখন সামনের পাট কাটবো আমি। সামনের পাট কাটার জন্য কাপড়টা ঘুরিয়ে নিব। কাপড়টা বসিয়ে নিলাম ভালো করে এবং পিছনের পাটটা এর উপরে রাখবো। তবে খেয়াল রাখতে হবে সামনের পাটটা 1/2 ইঞ্চি পরিমাণ বডির দিকে বড় রাখতে হবে এবং 1/2 ইঞ্চি পরিমাণ নিচের দিকেও বড় রাখতে হবে। সেটা টেকিনের জন্য বড় রাখা লাগে। আমি বড় রাখলাম। গলা আগে বেঁচে সমানই চেয়েছে, তো আমি গলাটা সমানই দিব কাস্টমারে। সমানই দিলাম। কাটিয়ে নিব। এই হয়ে গেল সামনের পাট কাটা। এখন সামনের পাটে আমি টেকিন দিব। টেকিনের জন্য কাঁধ থেকে 9 ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নিব এবং সাইড থেকে 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নিব এবং এই কাঁধের আর্মহোলের জায়গায় একটা দাগ টেনে নিব। এই ভি বরাবর যে জায়গা একটা কোণ সৃষ্টি হয়েছে, কোণ বরাবর একটা দাগ টেনে নিব এবং শেষের থেকে শেষের থেকে 2-3 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ টেনে নিব। 1.5 ইঞ্চি পরিমাণ করে করে একটা করে মার্ক করে নিব। সেটা শেপ অনুযায়ী, কারণ একটু শেপ বেশি দিলে পরে বেশি দিতে হবে। টেকিনের জন্য কেটে নেবেন এবং এই সাইডে মার্ক করে নেবেন এবং তাল পাট কেটে দিবেন। এভাবে সুন্দর করে তাল পাট কেটে দিবেন। তো আমি সামনে পাট কাটলাম এবং পিছন পাটটাও কাটলাম এবং হাতাটাও কাটলাম। বাকি অবশিষ্ট কাপড় দিয়ে গলা এবং প্লেটের কাপড় কেটে নিব। এভাবে একটা ব্লাউজ সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন। তো আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আরো আপডেট ভিডিও পেতে। ধন্যবাদ।